বিমানে বজ্রপাত হলে কি হয়? গড়ে একটি বিমান উড়ন্ত অবস্থায় বছরে অন্তত একবার বজ্রপাতের শিকার হয়, কিন্তু তারপরও কেন আমরা শুনি না যে বজ্রপাতের কারণে বিমান ক্র্যাশ করেছে? চলুন জেনে নেই। আগে আমাদের বুঝতে হবে বজ্রপাত জিনিসটা কি। আকাশের মেঘের অসংখ্য ধূলিকণা এবং জলকণা একে অপরের সাথে সংঘর্ষের মাধ্যমে স্ট্যাটিক চার্জ বা স্থির বিদ্যুৎ তৈরি করে। সেই মেঘে অত্যন্ত উচ্চ ভোল্টেজ তৈরি হয়, তাই সেখানকার ইলেকট্রনগুলো নিম্ন ভোল্টেজের দিকে ধাবিত হতে চায়। পার্শ্ববর্তী কোনো মেঘের ভোল্টেজ কম হলে সেখানে ছুটে যেতে পারে, তখন আকাশে বিদ্যুৎ চমকায় এবং আমরা মেঘের মাঝেই দেখি বিজলির ঝিলিক। ভূমি অথবা পৃথিবীর ভোল্টেজ শূন্য হবার কারণে এই ইলেকট্রনগুলো মাঝে মধ্যে সেই দিকেও আকৃষ্ট হয় এবং মাটিতে আছড়ে পড়ে। একেই আমরা বলি বজ্রপাত। তাহলে বিমানে বজ্রপাত কেন ঘটে? আসলে বিমানে বাজ পড়ে না, ভূমিতে আছড়ে পড়ার সময় বিমান বজ্রের পথে বাধা হিসেবে দাঁড়ায়। কিন্তু এর কারণে বিমান ক্র্যাশ করে না কেন? উত্তর হলো, সাধারণত বিমানের বডির চারপাশে একটি অদৃশ্য রক্ষা কবচ থাকে, যার নাম ফ্যারাডে কেজ অর্থাৎ ফ্যারাডের খাঁচা। এই খাঁচা অবশ্যই তৈরি হতে হয় তড়িৎ পরিবাহী পদার্থ দ্বারা, যা বিমানের ক্ষেত্রে তামা অথবা অ্যালুমিনিয়ামের জালি হতে পারে। একে মেশ বলা হয়। বিমানের চামড়া কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে তৈরি, যা অপরিবাহী বা ইনসুলেটর। এই চামড়ার ঠিক নিচে এই খাঁচার অবস্থান। এটির কার্যপ্রণালী সহজ ভাষায় বলতে গেলে অনেকটা জলপ্রপাতের নিচে ছাতা ধরার মতো। কল্পনা করুন, পানি হচ্ছে বিদ্যুৎ, যা আকাশের মেঘ থেকে ভূমির দিকে পড়ছে। ছাতা পানিকে ঠেকায় বা শুষে নেয় না, বরং তার দিক পরিবর্তন করে মূল গন্তব্যে অর্থাৎ ভূমির দিকে পাঠিয়ে দেয় এবং ছাতা বহনকারীকে শুষ্ক রাখে। ফ্যারাডের খাঁচা একই কাজটা করে। বিদ্যুৎকে শুষে না নিয়ে সে কেবল এটাকে বিমানের বাইরে দিয়ে ডাইভার্ট করে আবার ভূমির দিকে ধাবিত করে। অর্থাৎ বজ্র এই খাঁচার এক প্রান্তে আঘাত করে এর বডির ভিতরে না প্রবেশ করেই আরেক প্রান্ত দিয়ে বেরিয়ে যায়। এর মাধ্যমে ভিতরের যাত্রী আর যন্ত্র উভয় সুরক্ষিত থাকে। তবে রক্ষা কবচ হিসেবে কাজ করার জন্য এই খাঁচার সকল জায়গায় ভোল্টেজের মান সমান থাকা লাগে। কিন্তু বাতাসের সাথে ঘর্ষণের ফলে বিমানের নির্দিষ্ট কিছু অংশ অন্য অংশের তুলনায় ঋণাত্মকভাবে চার্জ হয়ে যায়। এগুলি সেই অংশ যেগুলি চোখা বা ধারালো, যেমন পাখার এবং লেজের ডগা, বিমানের নাক, ইঞ্জিনের সম্মুখ ভাগ, পিটো এবং আলফা সেন্সর ইত্যাদি। আর সেই জন্যই বিমানে রয়েছে বন্ডিং বা বন্ধন সিস্টেম, যা বিমানের বাইরের দিকে সকল তড়িৎ পরিবাহী বস্তুকে একই সার্কিটে সংযোজিত করে। বন্ডিং সিস্টেম বিমানের সব জায়গায় চার্জ সমান রাখে, কোনো অংশে চার্জের বেশ কম হতে দেয় না। তবে বিমানের সর্বত্র একই ঋণাত্মক চার্জ মেঘের বিদ্যুৎ আকর্ষণ করতে পারে, তাই এই চার্জ বাতাসে ছেড়ে দেওয়ার জন্য বন্ডিং সিস্টেমকে সংযুক্ত করা হয় স্ট্যাটিক উইক এর সাথে, যা প্রতিনিয়ত এই বিদ্যুৎকে বাতাসে উন্মুক্ত করে দেয় এবং বিমানকে চার্জ শূন্য রাখে। পরিশেষে বলা যায়, মেটালিক মেশ, বন্ডিং সিস্টেম এবং স্ট্যাটিক উইক বিদ্যুৎকে শুষে নেয় না, বরং তাকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দেওয়াই তার মূল কাজ। আর এ কারণেই বিমানে বজ্রপাত হলেও তা ক্র্যাশ করে না।